বিসিবিতে বোর্ড সভা চলছে। আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি হওয়ার পর এটি দ্বিতীয় সভা, যেখানে নাজমুল শান্তর অধিনায়কত্ব ছাড়া সহ টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আমাদের সহকর্মী আফনান পিয়াল এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, একটু আপডেট জানবো পিয়ালের কাছ থেকে। পিয়াল, আজকের সভায় কি কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে জানাবেন, আর আজই কি নতুন অধিনায়ক ঘোষণা হতে পারে? ধন্যবাদ বৃষ্টি। আজই নতুন অধিনায়ক ঘোষণা হবে এটা আমার কাছে মনে হচ্ছে না, এবং আমি যতটুকু জানি যে আজকে সেটা হচ্ছে না। পাশাপাশি বেশ কিছু এজেন্ডা নিয়ে আজকের মিটিংয়ে এখন পর্যন্ত সভা হচ্ছে। প্রায় 36টা এজেন্ডা নিয়ে আজকের মিটিংটা চলছে বিসিবিতে, যার অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আইসিসি টেস্ট স্ট্যাটাসের যে 25 বছর পূর্তি বাংলাদেশের, সেটা উপলক্ষে যে কার্নিভালটা হয়েছিল অনূর্ধ্ব 12, পাশাপাশি আর্ট কম্পিটিশন, কমেন্টেটরদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল, পেস বোলিং হান্ট ছিল। সো ওই জায়গাটার একটা রিভিউ কিন্তু এই মিটিংয়ে পাওয়া যাবে। পাশাপাশি বিপিএল নিয়ে একটা আপডেট আসবে। অনেক দলগুলোই দল নেওয়ার জন্য বিসিবিতে আবেদন করেছে। নোয়াখালী রয়্যালস নামে একটা দল, তারা দল নেওয়ার জন্য আবেদন করেছে। আজকে তাদের কর্তারা বিসিবিতে এসেছিলেন। পাশাপাশি এই যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো, যেটা নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা হচ্ছে, সেই ব্যাপারেও আলোচনা হবে। সো যে ব্যাপারটা মূলত আমিনুল ইসলাম বুলবুল দ্বিতীয়বারের মতো বোর্ড সভা করলেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার ঠিক পরদিন একটা বোর্ড সভা করেছিলেন। 1 মাস তার পূর্ণ হয়েছে প্রেসিডেন্ট হওয়ার পর। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য পরিকল্পনা করার, তিনি কি কি কাজ করতে চান সেটা একটা ড্রাফট করার। তাই এই বোর্ড মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ বোর্ড কর্তাদের কাছে এবং বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট যে কারো কাছে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ পিয়াল।